আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল সালসাবিল। আমার ক্যারিয়ার ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করেছিল সে। সবসময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি, কনসার্ট করতে না পারি। ওকে ভালোবেসে বিয়ে করেছি বলে ছাড়তে পারিনি। সে এবার আমাকে তালাকনামা পাঠিয়েছে। আমি পেয়েছি, কিন্তু স্বাক্ষর করব না। 3 মাস পর এটা এমনি এমনি কার্যকর হয়ে যাবে। স্ত্রী সালসাবিলের তালাকনামা পাঠানোর খবর সংবাদ মাধ্যমে আসার পর তার সম্পর্কে কথাগুলো বলেন সারেগামাপা থেকে আলোচনায় আসা গায়ক নোবেল। গত 11 সেপ্টেম্বর আইনজীবী মারফত তালাকনামা স্বামী নোবেলের ঠিকানায় পাঠিয়ে বলে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সালসাবিল। বিচ্ছেদের কারণ জানিয়ে সংবাদ মাধ্যমে সালসাবিল বলেন, নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীর নেশা রয়েছে, আমাকে নানাভাবে নির্যাতন করত। এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। গত 11 সেপ্টেম্বর তাকে তালাকনামা পাঠিয়ে দিয়েছি। স্ত্রীর এমন অভিযোগ নাকচ করে দিয়ে নোবেল বলেন, সে মিথ্যাবাদী। ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতেই চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও চলে যাচ্ছে, আমি আমার মতো নতুন জীবন সাজিয়ে নিব। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করব। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে। তবে বিচ্ছেদের পর কাজে মন দেবেন বলে জানালেন এই গায়ক। আরও জানালেন, বিচ্ছেদ নিয়ে নতুন গানও তৈরি করেছেন তিনি। চলতি মাসেই গানটি প্রকাশ করতে চান নোবেল। 2019 সালের 15 নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ে হয় মাইনুল আহসান নোবেলের। একই বছর ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো সারেগামাপাতে অংশ নিয়ে আলোচনায় আসেন নোবেল। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।